এই যে 5ই আগস্টের পরে আমাদের কতগুলি লোক মারা গেল প্রায় আমাদের কি বলে 16 বছর তো আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের অসংখ্য নেতাকর্মীদের মামলা হামলা হয়েছে, সবাই নেবে 300, 400, 500, তারপরও আমরা কোনো থেমে থাকিনি। আজকে 5ই আগস্টের পরে এই বর্তমান অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূস সরকার কোনো বিএনপি সমর্থন দিয়ে চলে বিদায় যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আজকে এসেছে। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আজকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আজকে বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন কথা বলছে, আজ সেটা নিয়ে কথা বলছে যে নির্বাচন নিয়ে তাল বাহানা। আরে বাবা, আপনারা কি সব কিছু ভুলে গেলেন? শেখ হাসিনা তো 9 বছর মানে পরপর 14, 18, 24 নির্বাচন কি করেছিল? বিনা ভোটে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল বিদায়। এই দেশের মানুষ, ছাত্র সমাজ থেকে শুরু করে রিক্সাওয়ালা, শ্রমজীবী মানুষ, রাজনীতিবিদ সবাই মিলে একসাথে হয়েছিল। শেখ হাসিনা বাধ্য হয়েছে বাংলাদেশ সারার জন্য। এটা কি ভুলে গেলেন? আজকে আমরা কি দেখছি? আরে বাবা, আপনারা এখানে রাষ্ট্রীয় ক্ষমতা আসছেন, বিএনপির লোক, আরে বাবা বিএনপি আপনারা ফু দিলে দৌড়ে দেবেন কেউ? যদি শ্বাস প্রশ্বাস হইতে থাকবো না, আপনারা বিএনপির সাথে কথা বলতে হলে 10 বার করে উঁচু করে কথা বলেন। আজকে আমি একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা বলবো, আমি ভালো করতে 1 মিনিট সময় নিব। একজন পুলিশ অফিসার একটা থানা ঢাকার, সে আওয়ামী লীগের ওই যে কি নাম আপনারা সবাই চেনে, শেখ হাসিনা যে লেখা দিত মধুদি না কি নাম, এই স্পেশালি রেখে দিত, তার বাসা কি বলে হাতির বলে পরিবাগে। তারে পুলিশ ধরতে গেছে, ওইখানে লোকজন ঘিরে রাখছে, তাও কি ওইখানে সেটার জন্য সে 3 দিন করে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করছে যে আমার বাড়িতে এসে লুটতারাজ করছে, আমার উপরে এই হ্যান্ড করছে, ত্যান করছে। ওই বেটা পুলিশে তাকে সাসপেন্ড করে তাকে ডাকছে, তাকে জিজ্ঞাসা করতে পুলিশ কমিশনার, এই বর্তমান পুলিশ কমিশনার সাজ্জাদ আলী জিজ্ঞাসা করছে যে তুমি বিএনপি করো? স্যার আমি বিএনপি করবো কেন স্যার, আমি চাকরি করি। তুমি বিএনপি করো, বিএনপি লোকরা ধরতে পারো না? তুমি সমন্বয় করছো, তুমি এটা আওয়ামী লীগে নির্যাতন করছো? স্যার আমি লোকজন ঘিরে রাখছে, আমার লোকজন পাঠিয়েছে, আমি যাইনি। আজকে চিন্তা করে দেখেন কতটুকু দুঃসাহস। এই সাজ্জাদ আলী বলেন, এই কি বাহার বলেন, আইসি, এরা কার প্রোডাক্ট ছিল? তারা আজকে বড় কি হয়ে গেছে গা, কি জানি কর, তারা বড় মানে বিএনপির এদিকে কথা বলে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এখনো সময় আছে, ভালো হয়ে যাবে। বিএনপি যদি আপনাদের ঘেরাও করে, এই সাজ্জাদ আলী আর বাহার আপনারা কেউ থাকতে পারবে না। বিএনপির জন্য এগুলো আজকে আপনারা বিএনপি 17 বছর আন্দোলন সংগ্রাম করে মাঠ দখল রেখেছিল, সেই জন্য আজকে এই পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে, এখনো ভালো হয়ে যান, সময় আছে। আমরা দেখছি, আমরা কোনো আমাদের হাইকমান্ড দেখছে কি অবস্থা বিরাজ করছে দেশে। আজকে সব জায়গায় ইশরাক তাকে থেকে রায় দেওয়া হয়েছে, কোর্ট থেকে রায় দিচ্ছে, নির্বাচন কমিশন থেকে বলেছে তাকে দিবে না। কেন দিবে না? ওই যে ওইখানে ওই যে একটা ছেলে আছে, কি জানি পিসি, ওই যে কি নাম, এই যে কি নাম না মন্ত্রী ওই পিসিটা তার ওই যে ভাগবটারা হবে, তার এই পিএসসি দেশে আমি জানি তো সব ঘটনা। কারণ আমাদের ছাত্রদের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় ভাগবটারা করতো, ওই ভাগবটারা এখন এই সচিবালয় পড়াই দিচ্ছে, আর ওই করে দিকে কে জানে দিয়া হয়ে গেছে, ওইখানে নিরিবিলিতে পয়সা করে আদান প্রদান হচ্ছে। এখন ইশরাক যদি যায়, তার ভাগবটারা সমস্যা হয়ে যাবে, সেই জন্য সে ইশরাককে সে ক্ষমতা দিবে। সে উত্তরের যে আহ্বান করছে, ওই হারামজাদা কেনা টাউট হলো ওই যে ই করছে কি নাম উত্তরের আহ্বান, ও ছিল ই করতে হিজবুত তাহরি সমস্ত টোটে করে ঘরে বানাইতো এখানে টাকা পয়সার বিনিময়ে। এ আসিফের আজকে এই সভা থেকে আমরা এই উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি করছি, আর না হয় অবাঞ্ছিত ওকে যেখানে পাওয়া হয় ইশরাক হলো বিএনপি লোক আমরা তো করে ধরা হবে। কারণ এখন আর আমাদের পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই, ছাড় দেওয়ার নাই। এই অন্তর্বর্তী সরকারকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, নির্বাচনের রোডম্যাপ দাখিল করুন, সুন্দর ভালোভাবে চান, সুন্দরভাবে আমরা বিদায় দিয়ে দেবো আপনাদেরকে ভালো সসম্মান মতো। আর যদি না যান, ডক্টর ইউনূস সাহেব আপনার একটা সজ্জন ব্যক্তি, জ্ঞানীগুণী ব্যক্তি, আপনি যে এই ছোটা বোকরা লোকজন আশেপাশে এক কথা শুনে উপদেষ্টা দিয়েছে, একটা কথা শুনে আপনি যে বিভ্রান্ত হচ্ছেন, এখান থেকে সরে আসুন,
নির্বাচন বিএনপি গুলো খুব ভালো, আজকে আওয়ামী লীগ যদি আজকে আমাদের জায়গায় থাকতো কানটা ধরে আপনাকে নামে নির্বাচন দিলে না কেন্দ্রকে দিতে সেটা জানি কোনো সে আমরা বলবো আমরা কোনো বিএনপি লোকরা কোনো ভদ্র চিত্র বা চিত্র সেই জন্য আমি রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো অন্তর্বর্তী সরকারের কাছে আপনারা অবিলম্বে নির্বাচন তারিখ ঘোষণা করো, বেগম খালেদা জিয়ার করুন, তারেক রহমানের আসার সুব্যবস্থা করে দিন এবং বিএনপি ইনশাল্লাহ আপনাদের সমর্থন দিন। আর যদি এদিক ওদিক করেন একটার করে থাকবে না কোনো। সবাই ভালো থাকুন, খোদা হাফেজ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।